সহযোগিতা করবেন। যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বাতিল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রামের ময়দান থেকে উঠে যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে, এই মুসলিম উম্মার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব, সর্বাবস্থায় চালিয়ে যাব। আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই কালো দিবসের মধ্য দিয়ে আমরা এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আমরা যে ইমানদার ভারতবাসী, আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য। দুঃখের বিষয়, ইংরেজের চামচা নরেন্দ্র মোদী, অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায়। এটা কোনোদিন হবে না। যে ওয়াকফ বোর্ডের কালা আইন আমরা মানছি না, মানছি না, মানব না। ওয়াকফ বোর্ডের কালা আইন আমরা মানছি না, মানছি না, মানব না। ওয়াকফ বোর্ডের কালা আইন আমরা এই বিক্ষোভের মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি। আমরা ভারতবর্ষের সুরাগরী যারা রয়েছেন তাদের দ্বারস্থ হচ্ছি। আপনারা আমাদের তালের সাথে, সুরের সাথে আপনার সুর মিলিয়ে আপনারা আওয়াজ তুলুন। এই ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের মোদী সরকারের যে কালো আইন রয়েছে, এই কালো আইন যেন তাড়াতাড়ি প্রত্যাহার করতে হবে। সবাই আমার সাথে আওয়াজ তুলুন। ভারতবর্ষের এই সংবিধান বিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে, এই কালো আইন প্রত্যাহার করতে হবে। ওয়াকফ আইন মানছি না, ওয়াকফ আইন মানছি না। সবাই মিলে আওয়াজ। লোকসভা তথা রাজ্যসভায় ইতিমধ্যে যে ওয়াকফ সংশোধনী বিল নামে একটি কালো বিল, আমাদের জাতি বিদ্বেষী, সংবিধান বিদ্বেষী একটি কালো বিল পাশ করা হয়েছে। সেই বিলের আজকে আমরা মহল্লাবাসীর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। তৎসঙ্গে আমরা আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে আমাদের সরকারের কাছে জোরালো দাবি রাখছি যে এই বিলটিকে অতি সত্বর বাতিল করার জন্য। কারণ আমরা জানি আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে রক্ষা করতে নিজের রক্তের বলিদান দিয়েছেন, নিজের প্রাণের বলিদান দিয়েছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের শহীদের বদৌলতে এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে রক্ষা পেয়েছে। এবং আমরা তাও জানি আমাদের ভারতবর্ষের মুসলমানদের কাছে তখন বাই চয়েস ছিল যে আমরা ভারতবর্ষের জমিনে থাকবো না আমরা जिंदो सुनो, ए जिंदा लोगो सुनो, ओ जिंदा लोगो सुनो, अनकरीब मरने वाले हैं।